জয় জগন্নাথ। ওয়েলকাম টু পুরী। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। प्रेम से बोलिए जय जगन्नाथ। जय जगन्नाथ। প্রভু ভালো করুণাময়ী জগৎজননী মা। জয় জগন্নাথ। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দুদিনে সম্পূর্ণ পুরী ভ্রমণ তুলে ধরবো এবং তার পাশাপাশি আমরা কোথায় থাকছি, একটা সেরা হোটেলের সন্ধান দেব, মন্দিরে পুজো, সমুদ্র স্নান এবং কি ভালো ভালো খাওয়া দাওয়া করছি সেগুলো সব এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন, একটা সঠিক ধারণা পাবেন। সমুদ্র সৈকতে কখনোই ঠান্ডা বেশি পড়ে না, আর এই সময় আমাদের কলকাতায় দেখো 16 থেকে 17 ডিগ্রি, সব ঠকঠক করে কাঁপছে, ঠান্ডার জিনিসপত্র পড়ে আছে। সত্যি কি মনোরম ওয়েদার। সেই জন্য আমি আপনাদের বলি বন্ধুরা, যে খালি ঘুরতে যান, ঘুরতে বেরোন, যেখানে হোক যান, দীঘা, পুরী, দার্জিলিং, বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া, যেখানে আপনার মন চাইছে আপনার পরিবার পরিজনের সাথে, আপনার প্রিয়জনের সাথে, আপনার কাছের মানুষের সাথে ঘুরতে যান। এই ভিডিওর মধ্যে আপনারা দুদিনে কিভাবে সুন্দরভাবে পুরী ভ্রমণ করতে পারেন সেটাই তুলে ধরবো। দেখতে থাকুন, ভীষণ ভালো লাগবে। তো আমি আমার বাবা মাকে নিয়ে এবং তার সাথে অনেক লাগেজপত্র নিয়ে ঠিক 7টার সময় চলে আসলাম শিয়ালদা স্টেশনে। ঘড়িতে বাজে এখন 7টা 25। আমাদের 14 নম্বর প্ল্যাটফর্মে পুরী দুরন্ত এক্সপ্রেস দিয়ে দিয়েছে। আমাদের কোচ হচ্ছে S7। জয় জগন্নাথ। বছরে কতবার যে পুরীতে যাই তার কোনো ঠিক ঠিকানা নেই। মানে সবাই বলে যে বাবার ডাক বা প্রভুর, জগন্নাথ দেবের ডাক না আসলে নাকি পুরীতে যাওয়া যায় না। তো আমাকে সেই দিক থেকে বিচার করতে গেলে প্রভু তো 10 থেকে 12 বার ডাকে, কারণ আমি বছরে 5 থেকে 6 বার যাই, কারণ আপনারা জানেন আমি জগন্নাথ দেবের ভক্ত। আজকে অফিস থেকে কোনো রকমে দৌড়াতে বাড়ি এসেছি, এসে বাবা মাকে নিয়ে ট্রিপে যাচ্ছি। দুদিনের জন্য পুরীতে ঘুরে আসছি, কারণ বাবা মা বলছিল যে কোথাও একটা ঘুরিয়ে নিয়ে আসতে। তো পুরী হচ্ছে একমাত্র বাঙালির সেই রকমই জায়গা যেখানে আপনারা একসাথে মন্দির এবং সমুদ্র দুটোরই আনন্দ উপভোগ করতে পারবেন। তো সেই কারণে দেখতে থাকুন এই ট্রিপ। ছোট্ট ট্রিপ হলেও খুব ভালো লাগবে। আমাদের ট্রেন আছে শিয়ালদা থেকে পুরী দুরন্ত এক্সপ্রেস, যেটা রাত্রির 8টার সময়, এখন 7:30 বাজে, 8টার সময় ছাড়বে এই পুরী দুরন্ত এক্সপ্রেস। এই প্রথমবার শিয়ালদা থেকে যাচ্ছি পুরীতে। যতবার গেছি হাওড়া থেকে গেছি, এই প্রথমবার যাচ্ছি। কালকে ভোর 3:55-তে আমরা গিয়ে পৌঁছাবো পুরীতে। তারপর কোথায় থাকছি, কেমন খাওয়া দাওয়া করছি, তিনজনে মিলে কত মজা করছি সেটা আপনাদের সামনে তুলে ধরবো। জয় জগন্নাথ। জয় প্রভু জগন্নাথ দেবের জয়। তো ট্রেন ছেড়ে দিল একদম কারেক্ট সময়, ঘড়িতে বাজে 8টা। 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে একদম ট্রেন কারেক্ট সময় ছেড়ে দিল। এবার আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাব। মানে কোথাও ঘুরতে গেলে মানে আপনার মনের মধ্যে একটা আনন্দ বা একটা খুশি কাজ করবে, সেই খুশিটাই কাজ করছে। সারা সপ্তাহ মানে অক্লান্ত পরিশ্রম করার পর, খাটাখাটনি করার পর যখন আপনি 2 দিন ছুটি পাবেন এবং সেই ছুটিতে যখন আপনি কোথাও ঘুরতে যাবেন, আর সেটা হবে পুরী, তো তার একটা আলাদাই আনন্দ থাকবে। আর সাথে যদি থাকে বাবা মা, এই সব কিছু মিলিয়ে যে সুন্দর যে একটা আনন্দ করার জায়গা তৈরি হয়েছে, সেটাই আজকে আমরা আপনাদের সাথে তুলে ধরবো। তো আমরা এখন হাওড়া পুরী দুরন্ত এক্সপ্রেসে করে শিয়ালদা স্টেশন ছেড়ে সামনের দিকে এগিয়ে চললাম। ঘড়িতে বাজে 8টা, একদম কারেক্ট টাইমে ট্রেন ছেড়ে দিল। দেখা যাক কালকে 3:55-তে ট্রেন ঢোকানোর কথা আছে পুরী স্টেশনে, কটার সময় ঢোকায় ওটাই দেখে। তো আমাদের ট্রেন এখন বালি ব্রিজ পেরোচ্ছে। একদিকে দক্ষিণেশ্বরের মন্দির আছে, যেটা দেখে মাকে প্রণাম করে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। তো ঘড়িতে এখন বাজে 10টা 13। আমরা এসে পৌঁছালাম খড়গপুর স্টেশনে। এই হচ্ছে খড়গপুর জাংশন, মানে ভারতের বৃহত্তম রেলওয়ে স্টেশন। এই যে পুরী শিয়ালদা যে দুরন্ত এক্সপ্রেস আছে, এটা মাত্র 2টো স্টপেজ আছে, একটা খড়গপুর আর একটা ভুবনেশ্বর।
তারপর ডিরেক্ট পুরীতে। সত্যি ট্রেনটা কিন্তু খুব সুন্দরভাবে টানছে, একদম কারেক্ট টাইমে নিয়ে চলে এসছে খড়গপুর স্টেশন। শীতকালে রাতে ট্রেন জার্নি সত্যি দারুণ লাগে, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, হালকা সেরা লাগছে, সেরা। তো ঘড়িতে বাজে এখন 2:50। ট্রেন একদম কারেক্ট সময় এসে পৌঁছালো ভুবনেশ্বর স্টেশনে। অনেকদিন পর রাত জেগে ভিডিও বানাচ্ছি, রাত ঠিক জাগিনি, অনেকটা ঘুমিয়েছি। এই ট্রেনটা যেহেতু দুখানে স্টপেজ দাঁড়াবে, তাই জন্য একটা দাঁড়িয়েছিলাম খড়গপুরে নেমেছিলাম, আর একটা নামলাম ভুবনেশ্বর। এরপর গিয়ে সোজা দেখা হচ্ছে আপনাদের সাথে ভোর 4টের সময় পুরী স্টেশনে। गाड़ी संख्या 1-8-1-2-6 राउरकेला एक्सप्रेस जहां 40-35। তো আমরা চলে আসলাম পুরী স্টেশনে, বেশ ভোর ভোর এসেছি, এখনো ভোরের আলো ফোটেনি। এবার আস্তে আস্তে বাইরে গিয়ে ওখান থেকে গাড়ি করে আমরা চলে যাবো আমাদের হোটেলে। তো আমরা একটি অটো করে স্টেশন থেকে 200 টাকার বিনিময়ে চলে আসলাম এই হোটেলটায়, পুরী প্রেসিডেন্ট ইন। খুব সুন্দর এই হোটেলটার রিভিউ আমি শুনেছিলাম, সেই জন্যই এই হোটেলটি বুক করা। এখন থেকে 2 দিন আমরা এই হোটেলে থাকবো, আর এই হচ্ছে রুম, যে রুমে আমরা থাকবো। রুমের মধ্যে আপনারা বড় 3 জন আরামসে থাকতে পারেন। 2 জনের জন্য রুম, আপনারা বড় 3 জনও থাকতে পারেন, বা একটা বাচ্চা হলে তো কোনো অসুবিধাই নেই, আরামসে থাকতে পারেন। পাখা আছে, এসি আছে, টিভি আছে, একটি আলমারি দেওয়া আছে, টি টেবিল দেওয়া আছে, 2টো চেয়ার দেওয়া আছে, মিরার দেওয়া আছে, সব দিক থেকে পারফেক্ট। এবং বাথরুমের মধ্যেও আমি আপনাদের দেখিয়ে দিই কী আছে। তার আগে দেখে নিন, এই হচ্ছে আলমারি। এই আলমারির মধ্যে আপনারা আপনাদের জিনিসপত্র রাখতে পারেন, শীতকালে আপনাদের কম্বলও দেওয়া থাকবে। তো সব দিক থেকে ঠিকঠাকই আছে এই রুমটা, বেশ ভালোই লাগলো। মানে এই বাজেটে এই হোটেল সম্পর্কে সম্পূর্ণ তথ্য আমি ভিডিওর শেষে বলে দেবো। এই বাজেটে এত সুন্দর হোটেল, তাও আবার সমুদ্রের সামনে, সমুদ্র থেকে মাত্র 1.5 মিনিট। এই দেখুন, বাথরুমটাও যথেষ্ট সুন্দর, টিপটাপ পরিষ্কার। সমুদ্র থেকে মাত্র 1.5 থেকে 2 মিনিট পায়ে হাঁটা পথ, 1.5 থেকে 2 মিনিট একদম। আর মন্দিরও এই হোটেলের উপর থেকে দেখতে পাওয়া যায়। এই হোটেলের ছাদ থেকে সমুদ্র এবং মন্দির দুই দেখতে পাওয়া যায়, আর মন্দির থেকেও 10 মিনিট। তো সব দিক থেকে আমি বলবো যে এই হোটেল আমাদের জন্য একদম পারফেক্ট। এবারে 2 দিন আমরা এখানেই থাকছি। তো গুড মর্নিং সবাইকে, এই হচ্ছে আমার হোটেল পুরী প্রেসিডেন্ট ইন। জাস্ট ভোরবেলাতেই এসে পৌঁছালাম, এসে আমি বাবা মা সবাই মিলে স্নান করে নিলাম। এবার এখন ঘড়িতে বাজে 6:20, আমরা যাচ্ছি মন্দিরে। অর্থাৎ 7:30টার মধ্যে যদি আপনারা মন্দিরে প্রবেশ করতে পারেন, তাহলে প্রভুর একদম কাছে দর্শন করতে পারবেন। এই আমাদের অটো চলে এসছে, 150 টাকা ভাড়া, আমাদের এই হোটেল থেকে সোজা মন্দিরে নিয়ে যাবে। চলুন সকাল সকাল গিয়ে আগে পুজোটা দিয়ে আসি, যেটার জন্য পুরীতে আসা সেটাই আগে সকাল সকাল কমপ্লিট করে নিই। যাই বলো বন্ধুরা, ভোর ভোর মন্দির দর্শন করাটা আলাদাই মজা, তাই তো? একদম। তোমার নাম কি দাদা? আশিস। তো আজকে আমাদের আশিসদা ঘোরাবে পুরো ভেতরটা। ভোর ভোর মন্দির দর্শন করা সত্যিই মজা আছে। এখন 6:40 বাজে, আমরা মোটামুটি 7:30টার মধ্যে প্রভুর দর্শন করে নিতে পারবো। দারুণ, পুরো মন্দির চত্বরটা নতুন করে করেছে না? जगन्नाथ सर। जय जगन्नाथ। सर, हमारा उड़ीसा का एक ही आत्मा है, वो है जगन्नाथ। जय जगन्नाथ। हमारा जो संस्कृति, उड़िया संस्कृति, उनको ही लेके जीवित है। उड़ीसा में और कुछ चीज़ नहीं, केवल महाप्रभु जगन्नाथ का धाम हाँ। श्रेष्ठ धाम होता है। जो 4 धाम होता है, बद्रीनारायण, द्वारिकाधीश, रामेश्वरम, पुरी, हाँ। वो होते हैं सत्य, त्रेता, द्वापर युग। और कलियुग का धाम है पुरी धाम। पुरी धाम में मंदिर में प्रवेश करने के लिए 4 गेट है। वो जो 4 गेट है हमारा धर्मीय संस्कृति से जुड़ा गया है। धर्म, अर्थ, काम, मोक्ष। वो होता है सिंह द्वार, धर्म द्वार। अर्थ द्वार होता है घोड़ा द्वार, दक्षिण द्वार। और पश्चिम द्वार होता है कामना का द्वार, व्याघ्र द्वार। और उत्तर द्वार होता है हाथी द्वार, मुख्य द्वार। ये सब हमारा धर्मीय संस्कृति से जुड़ा हुआ है। लेकिन भीड़ भाड़ को देख के और अभी हमारा गवर्नमेंट ने बनाया कि 4 दिशा में जहाँ भी चाहे भक्त घुस सकते हैं। 4 दिक दिए भक्त घुस सकते हैं मंदिर के भीतर। মানে ভক্তরা মন্দিরে ঢুকতে পারবে। यहाँ जी सर, यहाँ पर सर क्या होता है, जगन्नाथ का 12 महीने में 13 यात्रा होता है। मुख्य यात्रा होता है रथ यात्रा, রথযাত্রা। रथ यात्रा, जहाँ जगन्नाथ भक्तों को मिलने के लिए बाहर में जाते हैं। ऐसा कोई भगवान नहीं है जो सिंहासन छोड़ के भक्तों को मिलने आते हैं। अच्छा। ये एकमात्र भगवान है जगन्नाथ। सब लोग को दर्शन देने के लिए, चाहे मुस्लिम हो, क्रिश्चियन हो, विधर्मी हो, जो भी हो, उनको दर्शन देने के लिए लक्ष्मण सिंहासन से निकल के बाहर जाते हैं।
আচ্ছা, তাহলে এবার আমি আমার বাবা মাকে নিয়ে মন্দিরের ভেতর জগন্নাথ দেবের দর্শন করতে এবং ওনাকে পুজো দিতে ভেতরে প্রবেশ করি। আপনারা একটু ওয়েট করুন, ভেতরে কোনো ক্যামেরা বা কোনো রকম কিছু ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, সেই জন্য আমরা আমাদের মোবাইল ক্যামেরা সব কিছু লকারে জমা রেখে আমাদের জুতো খুলে আমরা বাবার কাছে যাচ্ছি, জগন্নাথ দেবের কাছে যাচ্ছি পুজো দিতে। পুজো দিয়ে ফিরে এসে আপনাদের সমস্ত রকম ভেতরের কাহিনী তুলে ধরবো এবং মন্দিরের বাইরের সমস্ত রকম সৌন্দর্য এবং দৃশ্য আপনাদের সঙ্গে তুলে ধরবো। ফ্রিতে মোবাইল এবং জুতো রাখা স্ট্যান্ড, এরকম 3, 4, 5, 6 করে চারিদিকে মোবাইল রাখা স্ট্যান্ড আছে। তো এখন ঘড়িতে বাজে 8:05, আমাদের পুজো দেওয়া কমপ্লিট, জগন্নাথ দেবের দর্শন করা কমপ্লিট। এবার আমরা যাচ্ছি। এইবার পুরো চত্বরটা এই যে অযোধ্যা মন্দিরের মতো করেছে এই জায়গাটা, সত্যি খুব ভালো লাগছে। আচ্ছা, এই হচ্ছে মন্দির এবং মন্দিরের চারপাশে আপনারা যেরকম মোবাইল এবং জুতো রাখার স্ট্যান্ডও পাবেন, সেরকম ওয়াশরুম মানে টয়লেটও পাবেন। এটা হচ্ছে মেয়েদের টয়লেট আর এটা হচ্ছে ছেলেদের টয়লেট। তো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আগে এই জায়গাগুলোতে প্রচুর হোটেল ছিল। এই যে জায়গাগুলো আপনারা দেখছেন, এখানে আগে প্রচুর হোটেল ছিল, দোকানপাট ছিল, সেগুলোকে সরিয়ে দূরে করে দেওয়া হয়েছে এবং পুরো মন্দিরের চারপাশটা এত সুন্দর লাগছে। অনেকটা জায়গা জুড়ে মানে একটা আলাদাই চিত্র আপনারা দেখতে পাবেন, সেই আগের পুরী আর নেই। পুজো দিলে দিলাম, কেমন লাগলো বলো? খুব ভালো লাগলো। একদম সকালবেলা উঠে পুজো দিয়ে একটা বেশ ভালো লাগছে বলো? সুন্দরভাবে দর্শনও করলাম। আর এই নতুন মন্দির হওয়ার পর তুই প্রথমে এই প্রথম, কেমন লাগছে? খুব ভালো লাগছে। জয় জগন্নাথ। তো চলে এসেছি প্রভুর কাছে, প্রভুর দরবারে। প্রভু যে কতবার আমাদেরকে তার কাছে আহ্বান জানায়, তার কাছে যে টানে, সবাই যে বলে যে প্রভুর কাছে আসতে গেলে নাকি প্রভুর ডাক পেতে হবে। তো প্রভু সবসময়ই আমাকে ডাকে, কারণ আমি জগন্নাথ দেবের ভক্ত। আমার খুব ভালো লাগে এই পবিত্র মাটিতে আসতে। তোমরা জানো যে রথের সময় আমি এখানে আসি এবং তার পাশাপাশি বছরে 5 থেকে 7 বার আসি। কারণ একটাই কারণে, শুধুমাত্র প্রভুকে দু চোখ করে দেখবো বলে, তার নাম গান, তার আরাধনা করবো বলে। আজকে সকালবেলা বাবা মাকে নিয়ে এসেই স্নান করে ভেতরে গিয়ে পুজো দিয়ে প্রভুকে মন ভরে দর্শন করে তারপরে বাইরে এসে এই ভিডিওটা বানাচ্ছি। আপনাদেরকেও বলি, আপনারা চেষ্টা করবেন সকালবেলা স্নান করে 6টার মধ্যে, 6টা থেকে 6:30টার মধ্যে চলে আসতে। 7:30টার মধ্যে যদি আপনারা পুজো দেন এবং প্রভুর দর্শন করেন, তাহলে একদম সামনে গিয়ে দেখতে পারবেন। তারপরে দ্বার বন্ধ হয়ে যায়, তারপরে 9টার পর থেকে আবার চালু হয়। তো সেক্ষেত্রে প্রভুকে অনেক দূর থেকে দেখতে পাবেন। তো চেষ্টা করবেন জগন্নাথ দেবকে একদম কাছ থেকে দেখতে গেলে ভোর ভোর এসে পুজো দিতে। এবার এই চত্বরটা পুরো অযোধ্যা মন্দিরের মতো সাজিয়েছে, খুব সুন্দর করেছে। ওইদিকে রথের যে 3টে রথ যে বেরোয়, প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবী, ওইখান থেকে শুরু হয়ে একেবারে মাসির বাড়ি অবধি যায়, আপনারা জানেন। আর চারিদিকে নাম গান হচ্ছে। সত্যি ভেতরের পরিবেশটা খুবই সুন্দর। ভেতরে তো ক্যামেরা অ্যালাউ করে না, সেই জন্য আপনাদেরকে দেখাতে পারি না, বাট ভেতরের পরিবেশ খুবই সুন্দর। বেরিয়ে এসে আপনারা কিছু খাওয়া দাওয়া করবেন, করে তারপর গিয়ে সমুদ্রে গিয়ে এনজয় করবেন বা মজা করবেন। তাই যখনই পুরীতে আসবেন সবার আগে পুজোটা দেবেন। তাই আমার সাথে সবাই বলে উঠুন, জয় জগন্নাথ। চলুন এবার আপনাদেরকে মন্দিরের আশপাশটা ঘুরিয়ে দেখাই। চারিদিকে অনেক রকম হরিকীর্তন হচ্ছে, নাম সংকীর্তন হচ্ছে, মানে মন্দিরের চারপাশে অনেক নাম সংকীর্তন হচ্ছে, মানে হরে কৃষ্ণ হরে রাম সবাই করছে, বেশ ভালো লাগছে। চলুন এবার আপনাদেরকে ওই মন্দিরের একদম কাছে নিয়ে যাই। মানে মন্দিরের ভেতরে তো আর ক্যামেরা অ্যালাউ করে না, যতটা মানে বাইরে থেকে সুন্দর করে দেখানোর চেষ্টা করছি, যতটা দেখানো যায় ততটা দেখাচ্ছি। তো সত্যি এই জায়গাটা এতটাই ভালো লাগছে যে চারিদিকে নাম সংকীর্তন হচ্ছে, একদম জগন্নাথ দেবের মন্দিরের সামনে, একদম প্রভুর
সামনেই প্রভুর মন্দিরের সামনেই একদম এই যে নাম গান, সত্যি মানে আপনার জীবনকে ধন্য করে তুলবে। এই পবিত্র মাটিতে পা রাখতে পেরে, সেটা রথের সময় হোক কি নর্মাল সময় হোক, সব সময় কিন্তু দারুণ লাগে। তাই আমার সাথে আপনারা সবাই মিলে বলে উঠুন জয় জগন্নাথ। মহাপ্রভু মা লো করুণাময়ী জগজ্জননী মা। জয় জগন্নাথ। এই সেই পুরীর পবিত্র মাটি। এইখানে রথের সময় মানে এত হুলুস তুলুস হয়, এত আনন্দ, এত মজা হয় সত্যি। মানে এই জায়গায় পা রাখতে গিয়ে লাখো লাখো ভক্তের সমাগম হয় এবং পুরো ভারতবর্ষ বললে ভুল হবে, পুরো পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে রথের সময় কিন্তু এখানে প্রচুর লোক হয়। আর রথ কি বলছি, এখন তো নর্মাল সময়, এখন ডিসেম্বর মাস, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে কত মানুষের ভিড়। এই দেখুন সবাই লাইন দিয়ে আছে, এখান দিয়ে লাইন দিয়ে আছে। এখন যা টাইম বলছে এখন মন্দির বন্ধ আছে, তো লাইন ওই জন্য আটকে আছে, একটু পর মন্দির খুলবে। একদম এখান দিয়ে সোজা লাইন দিয়ে আপনার সোজা একদম মন্দিরের মধ্যে প্রবেশ করে ভগবানকে দর্শন করতে আপনারা পারবেন। আর আমরা খুবই ভাগ্যবান, আমরা আজকে সকালবেলা ট্রেন থেকে নেবেই এসেই স্নান টান করে 6টার মধ্যে এখানে চলে এসেছি। পুজো দিয়ে দিয়েছি 7:30 8টার মধ্যে। একদম সকালের যে পুজোটা না, সেটা দারুণ হয়, এটা খুব ভালো লাগে। এখান দিয়ে লাইন শুরু হয়েছে, এখন লাইন বন্ধ, লাইন আটকে রাখা আছে ওখানে, কারণ এখন মন্দির বন্ধ আছে। একটু পর মন্দির খুললে এখান দিয়ে লাইন লোকজন হু করে গিয়ে ওখান দিয়ে প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করবে। जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ, प्रेम से बोलिए जय जगन्नाथ, जय जगन्नाथ। মন্দিরের সামনেই অনেক খাজার দোকান আছে যেগুলো বহু পুরানো, সেখান থেকে আপনারা খাজা নিতেই পারেন। এছাড়া যদিও আমরা খাজা নিই কাকাতুয়া এবং গাঙ্গুরামস থেকে, তবুও বলে রাখলাম মন্দিরের সামনে থেকে কেউ যদি প্রসাদ হিসাবেও খাজা নিতে চায় তো এখান থেকে নিতে পারেন। এখানে বেশ কয়েকটা ভালো ভালো দোকান আছে। যাই হোক, এবার পুজো দেওয়া কমপ্লিট, আমাদের খিদে পেয়ে গেছে, তো আমরা একটি ভেজিটেরিয়ান দোকানে যাব। এই হচ্ছে সেই দোকান। এই দোকানে ঢুকে দেখি কি খাবার পাওয়া যায় সকালের ব্রেকফাস্ট হিসাবে। তো আমরা নিয়ে নিলাম কচুরি ঘুগনির তরকারি, যেটা আমাদের বেশ ভালো লাগলো। তারপর দেখুন আশেপাশে অনেক দোকানপাট আছে যেখান থেকে আপনারা অনেক কিছু জিনিস কিনতে পারেন। এখানে কেনাকাটার দোকান প্রচুর আছে এবং এছাড়া সমুদ্রের ধারে তো আছেই, বাট মন্দিরের সামনেও কিন্তু অনেক কেনাকাটার দোকান আছে। তো মন্দির দেখা কমপ্লিট, আমাদের মন্দির দর্শন করা, প্রভুর দর্শন করা কমপ্লিট। এবার গিয়ে হোটেলে একটু রেস্ট নেব, তারপর বেলার দিকে আবার সমুদ্রে স্নান করতে যাবো। সকালবেলা যদিও স্নান করেছি, তাও বেলার দিকে আরেকবার সমুদ্রে না স্নান করলে হয়। তো বন্ধুরা, পুরীতে এসেছি আমি, আর পুরীতে আসলেই সব থেকে যেটা প্রথম মাথায় আসে সেটা হচ্ছে পুরীর হোটেল। তো আজকে যে হোটেলে আমি থাকবো সেটা হচ্ছে পুরী প্রেসিডেন্ট ইন। এই হোটেলে আজ থেকে 2 দিন আমি থাকবো। চলুন এই হোটেলের মধ্যে প্রবেশ করা যাক, এনার ম্যানেজারের সাথে কথা বলা যাক, এখানে কেমন হোটেল, এখানকার হোটেলের কেমন কি প্রাইস, এবং এখানকার ছাদ থেকে সমুদ্র দেখতে পাওয়া যায়, মন্দির দেখতে পাওয়া যায়, সবগুলো আপনাদের সামনে তুলে ধরি। চলুন। এই হচ্ছে হোটেল। তো চলুন এবার এনার ম্যানেজারের সাথে, এই হোটেলের ম্যানেজারের সাথে আমরা আলাপ পরিচয় করে নিই এবং এই হোটেল সম্পর্কে সমস্ত তথ্য জেনে নিই। দাদা নমস্কার। নমস্কার। জয় দাদা আপনার নাম? আমার নাম সৌমেন দাস। আচ্ছা, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আচ্ছা, আপনাদের এখানে টোটাল কটা রুম আছে? আমাদের এখানে টোটাল রুম রয়েছে 30খানা। 30টা রুম? হ্যাঁ, 30খানা রুম রয়েছে, তার মধ্যে 6খানা নন এসি, বাকি 24খানা এসি। নন এসি গুলো গ্রাউন্ড ফ্লোরে রয়েছে, তারপর ফার্স্ট ফ্লোর অনওয়ার্ডস হচ্ছে সবই এসি রুম। আচ্ছা, নন এসির প্রাইস কেমন? নন এসি প্রাইস নর্মাল সিজনে, আমি বলছি নর্মাল সিজনে প্রাইস শুরু হচ্ছে আপনার 1200 টাকা থেকে। 1200 টাকা? হ্যাঁ হ্যাঁ। প্রত্যেকটা রুমে আমাদের গিজার রয়েছে, 24 আওয়ার্স পাওয়ার ব্যাকআপ থেকে শুরু করে সব সাপোর্ট। আপনি ওয়াইফাই আছে? ওয়াইফাই রয়েছে, ওয়াইফাই রয়েছে, টিভি তো রয়েছে। হ্যাঁ, গাড়ি পার্কিং এর সুবিধা হয়েছে। আচ্ছা, আর এসি রুমগুলোর কেমন? এসি রুমগুলো নর্মাল সিজনে প্রাইস শুরু হচ্ছে 1700 টাকা থেকে। 1700 টাকা? 1700 টাকা। আচ্ছা, ধরুন কোনো মানে এখানে তো কিচেন নেই? না, আমাদের এখানে এটা ফুলি হোটেল। গ্রুপ পার্টির ক্ষেত্রে 15টা রুমের যদি উপরে কোনো কেউ বুকিং করতে চান, সেক্ষেত্রে আমরা ওপেন স্পেসে কিচেন ফ্যাসিলিটিসটা প্রোভাইড করে থাকি। আচ্ছা, এছাড়া যদি ধরুন কোনো গেস্ট এসে আপনাদের কিছু রান্নার জন্য বললেন, মানে খাবার কিনে, সেরকম ব্যবস্থা আছে? সেটা বেসিক্যালি ডিপেন্ড করে আপনার
সিজনের উপরে, পিক সিজনের মধ্যে আমার রেস্টুরেন্ট রয়েছে, রুফটপ রেস্টুরেন্ট রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে খুব অ্যাফোর্ডেবল প্রাইসে, একদম বাঙালি খাবার আপনি ওখানটায় পেয়ে যাবেন, খুব সস্তায় বাঙালি খাবার, একদম ঘরোয়া খাবার পেয়ে যাবেন। যদিও বা যদি কেউ চায়, তখন যদি আমার কুক যদি সেরকম, আমার কুকের হাতে যদি সেরকম সময় বা প্রভিশনটা থাকে, তখন আমরা সেটাও করে দিই। তো ঠিক আছে বন্ধুরা, আজ থেকে 2 দিন আমরা এখানে থাকবো, এখানকার খাওয়া দাওয়া টেস্ট করবো এবং এখানকার রুমে থেকে দেখবো কেমন একদম বেস্ট যে ওপিনিয়ন, মানে যেটা অনেস্ট হয় সেটাই আমি আপনাদের একদম অনেস্ট ওপিনিয়ন দেবো। চলুন এবার আপনি আপনাদের রুম দেখান। আর এখানে লিফটেরও ব্যবস্থা আছে, লিফটেরও ব্যবস্থা, তো দেখে নিন, এই যে লিফটের ব্যবস্থা আছে, আপনারা ওপরে উঠতে পারবেন। এবং আচ্ছা দাদা, আপনাদের এখানে বুক করার জন্য যে নাম্বারটা সেটা একটু দর্শকদের বলে দিন। হ্যাঁ, নাম্বারটা কাইন্ডলি আপনারা নোট করে নেবেন, 8910811784। আমি রিপিট করছি, 8910811784। আচ্ছা আচ্ছা দাদা, এই যে পুরী প্রেসিডেন্ট ইন, এখানে মানুষজন আসবেন কিভাবে একটু? এখানে সবচাইতে ইজি ল্যান্ডমার্ক হচ্ছে জাস্ট অপোজিট টু গজপতি হোটেল, যেটা অনেক পুরনো হোটেল। যে কোনো পুরী স্টেশনে নামলে বা মাসিমারি বাস স্ট্যান্ডে নামলেই আপনি যদি অটো বা টোটোওয়ালাকে বলে দিন যে গজপতি হোটেলের অপোজিটে যাবেন বা গজপতি হোটেল ল্যান্ডমার্ক হিসেবে ইউজ করেন, তাহলে ইজিলি নিয়ে আসবে। আর সমুদ্র থেকে আমার ডিস্টেন্স হচ্ছে অনলি 1.5 মিনিটের ডিস্টেন্স, পায়ে হাঁটা 1.5 মিনিটে। হ্যাঁ, মিত্র ক্যাফেও একটা ল্যান্ডমার্ক থাকে, যেটা মিত্র ক্যাফে অনেকে চেনেন। মিত্র ক্যাফেটা হচ্ছে মেরিন ড্রাইভ রোডের উপরে, মিত্র ক্যাফের ঠিক পেছনে 1.5 মিনিটের হাঁটা পথ। ঠিক আছে, চলুন আপনি এবার আপনাদের যে বেস্ট রুমগুলো আছে ওগুলো দেখান এবং ছাদে নিয়ে যান। ছাদ থেকে কি ছাদ থেকে আমাদের সমুদ্র ভিউটাও রয়েছে, মন্দির ভিউটাও রয়েছে ছাদ থেকে আমাদের। চলুন, ওকে, চলুন চলুন প্লিজ। Third floor, तीसरी मंजिल। তো চলুন আপনাদের আরেকটি রুম দেখাই। রুমগুলো প্রতিটা একই টাইপের দেখতে। এটা 3rd ফ্লোরে। তো বন্ধুরা, আমি যে হোটেলটায় আছি পুরী প্রেসিডেন্ট ইন, সেই হোটেলের ছাদ থেকে এবং 2-1টা রুম থেকে আপনারা পুরীর জগন্নাথ দেবের মন্দির দেখতে পাবেন। দেখুন, এখান থেকে আপনাদের যদি চোখের জ্যোতি ভালো থাকে তাহলে ধ্বজা টাঙানো, মন্দিরের পতাকা ওপরে তোলা এবং সেটা নামানো, সব কিছু আপনারা বিকালবেলা দেখতে পাবেন। এবং সারাদিন বসে আপনারা ছাদে বসে পুরীর মন্দির এনজয় করতে পারেন। এছাড়া নিচে 1টা কি 2টো রুম থেকেও পুরীর মন্দির দেখতে পাওয়া যায়। আচ্ছা, এই যে হোটেল, এই হোটেলটাকে ঘিরে পুরো সমুদ্র। দেখুন, এই ছাদ থেকে এবং নিচের ছাদ থেকেও আপনারা খুব সুন্দরভাবে এই সমুদ্র দেখতে পাবেন। পুরো চারদিকে দেখুন সমুদ্রটা দেখতে পাচ্ছেন। সমুদ্রের ঢেউ আপনারা ছাদে বসে এবং রুমে বসে এখানের একটা রুম থেকে সমুদ্র দেখতে পাওয়া যায়। তো আপনাদের দেখাই বন্ধুরা, ওনাদের ছাদ থেকে, এই পুরী প্রেসিডেন্ট ইন হোটেলের ছাদ থেকে পুরো সমুদ্রটাকে ভালোভাবে দেখতে পাওয়া যায়। সমুদ্রের ঢেউ সব কিছু বোঝা যাচ্ছে, মানে 2-3টে হোটেল পেছনেই। ছাদ থেকে পুরো একদম মানে যতটা রাউন্ড করে ঘিরে যতটা মানে সমুদ্রকে দেখা যায় ততটাই দেখা যাচ্ছে। ঠিক তার উল্টো দিকে আবার মন্দিরও দেখা যাচ্ছে। এত সুন্দর হোটেল যেখানে মন্দির প্লাস সমুদ্র দুটোই দেখা যাচ্ছে, এরকম কম্বিনেশন পাওয়া সত্যি খুব মানে কি বলবো, ভাগ্যের ব্যাপার। এবং সত্যি এই হোটেলটা আমার থেকে অন্তত খুবই ভালো লেগেছে। এবং এখানকার খাওয়া দাওয়াও আমি একটু পরে আপনাদের দেখাচ্ছি, সেগুলোও বেশ সুন্দর। সব দিক থেকে আমি বলবো এই হোটেলটা আপনারা বুক করতে পারেন, একদম পারফেক্ট। তো আমরা এখন পুরী প্রেসিডেন্ট ইনের একদম ছাদে এসে গেছি। ছাদ থেকে তো সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো রাউন্ড করে ঘিরে সমুদ্রটা আপনারা দেখতে পাচ্ছেন। মানে ছাদে বসে কিছু খাওয়া দাওয়া করবেন, ওনাদের নিজস্ব ক্যাফে আছে, ওটাও দেখাচ্ছি। তো এখানে বসে সমুদ্রের ঢেউ দেখতে দেখতে আপনারা খাওয়া দাওয়া করবেন। আচ্ছা দাদা, এই যে এখানে মানে ধরুন কেউ ওখান থেকে খাবার এনে বসে আপনারা এখানে চেয়ারে অ্যারেঞ্জ করে দিতে পারেন? চেয়ার অ্যারেঞ্জ করে দিতে। আচ্ছা, কোনো রকম কোনো অসুবিধা নেই। ঠিক, আপনাদের স্টাফ আছে? আমার স্টাফ রয়েছে এখানটায়, গেস্টরা চাইলে নিজের, আমরা সেই ফ্রিডমটা গেস্টের মধ্যে রয়েছেন। ওনারা মাঝে মধ্যে আমার রেস্টুরেন্টের ডাইনিং হল থেকে চেয়ার নিয়ে এসে বসে এখানে এসে যতক্ষণ খুশি সময় কাটাতে পারবে। আচ্ছা, এই যে আপনাদের মানে এই যে সমুদ্রে যাওয়ার রাস্তা এখান দিয়ে না? হ্যাঁ, এখানটা দিয়ে সামনে এগিয়ে গেলে 1.5 মিনিট লাগে, 1.5 মিনিটের হাঁটা পথ একদম। মিত্র ক্যাফেটা এখান থেকে দেখাই যাচ্ছে। হ্যাঁ, ক্যাফেটা জাস্ট 1.5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স অনলি। আচ্ছা, তো আপনাদের রুম দেখালাম, ছাদ দেখালাম, চলুন এবার এনাদের যে রেস্টুরেন্ট আছে ওটাও আপনাদেরকে দেখাই। তো এই হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট, বিশাল বড় জায়গা জুড়ে। এখানে সমস্ত রকম বাঙালিয়ানা খাবার পাওয়া যায়। কি কি খাবার পাওয়া যায় দাদার মুখ থেকে শুনবো। তার আগে বলে দিই, এই যে এখানে বসে যখন আপনারা খাবেন,
একদিকে যেমন সমুদ্র দেখতে পাবেন, উল্টো দিকে তেমন মন্দিরের চূড়া দেখতে পাবেন এবং বিশাল মানে প্রায় হাফ মন্দিরই আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। এখানটা আসলে আপনারা দেখতে পাবেন, যেহেতু এখানে নীল কাজ আছে এই অতটা ক্যামেরায় হয়তো ভিজিবল হবে না, কিন্তু খালি চোখে দেখা যাচ্ছে খুব ভালো। আমি জুম করছি, দেখুন এই যে মন্দিরটা দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে এর থেকে আর কি চাই? এখানে আপনারা খেতে খেতে ওইদিকে সমুদ্র দেখতে পাবেন আর এইদিকে মন্দির দেখতে পাবেন, আর এই হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট। তো দাদার থেকে জেনে নিই এখানে কি কি খাবার পাওয়া যায়। দাদা এখানে কি কি খাবার পাওয়া যায়? আমাদের বেসিক্যালি আমরা যেহেতু বাঙালিরা সবাই মিলস পছন্দ করেন, প্রেফার করেন বেসিক্যালি, সেই কারণে আমরা মিল সিস্টেমের খাবারটাকে এখানটায় রেখেছি। কাস্টমার যারা যেরকম চাইবেন সেরকম তৈরি করে দেওয়া হয়। হ্যাঁ, এবার আমাদের ভেজ থালি আছে, ভেজ থালির একদম নমিনাল প্রাইস 100 টাকা দিয়ে আমাদের ভেজ থালি শুরু হয়। আর ফিশ থালি ধরুন আপনি নর্মাল কাতলা ফিশের থালি যেটা রয়েছে সেটা 160 টাকা। আবার পার্শ্বে থালিও পাওয়া যায়। পার্শ্বের প্রাইসটা বেসিক্যালি 200 নিয়ার অ্যাবাউট, কারণ কি পার্শ্বের সবসময় একই সাইজের পার্শ্বে পাওয়া যায় না বাজারে। বাজারে অনেক ফ্রেশ মাছটা আমরা তুলে আনি, হ্যাঁ, তাই পার্শ্বে থালিটা একটু ভ্যারি করে, সাইজের উপরে ডিপেন্ড করে। সেরকম ভাবে পমপ্লেটটাও ঠিক তাই, চিংড়িটাও ঠিক তাই। আপনি চিংড়ি থালি পেয়ে যাবেন 240। হ্যাঁ 240 রয়েছে দাদা, কিন্তু 240-এর বাজারে যখন আমরা যাই তখন দেখতে পাচ্ছি 240-এর যে সাইজের পমপ্লেটটা হয়তো সেটা ভালো ফ্রেশ নয়। সেক্ষেত্রে আমি ভালো সাইজের আমার কাস্টমারদের জন্য ভালো সাইজটা নিয়ে এসে একটু প্রাইসটা লিটারেলি সামান্য এদিক ওদিক হতেই পারে, 240 হতে পারে, 260 হতে পারে। আবার আমাদের মটন থালি রয়েছে। মটন থালি হচ্ছে আমাদের এখানে 2 পিস মটন দিয়ে একখানা আলু থাকবে। মটন থালি হচ্ছে 300 টাকা প্রাইস। হ্যাঁ, চিকেন থালি হচ্ছে আপনার 160 টাকা। 3 পিস চিকেন দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, 3 পিস চিকেন দিয়ে, হ্যাঁ হ্যাঁ, 3 পিস চিকেন দিয়ে 160 টাকা। হ্যাঁ 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 হ্যাঁ। আর এখানে সকালবেলা ব্রেকফাস্ট পাওয়া যায়? হ্যাঁ, ব্রেকফাস্ট পেয়ে যাবেন একদম আপনি। কচুরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কচুরি পাবেন, কচুরি, সবজি, ব্রেড টোস্ট, ব্রেড বাটার অমলেট। রাতের বেলায় রুটি পাবেন আপনি, থালিটা থাকবেই। হ্যাঁ, আর টি চা যখনই যা অর্ডার করবেন সেটা রুম সার্ভিসও প্রোভাইড করে দেওয়া হয়। রুম সার্ভিসের ক্ষেত্রে আমরা একটা 10% এক্সট্রা চার্জ। তো দাদার মুখে শুনলাম, এবার সারাদিন থেকে এখানে খেয়ে, সকালবেলা এবং রাত্রিবেলা খেয়ে আমি অনেস্ট যেটা রিভিউ হয় খাবারের কোয়ালিটি কেমন সবকিছু আপনার সামনে তুলে ধরবো। এই হোটেলে থাকার পাশাপাশি খাওয়াও কিন্তু অসাধারণ। তো আমি মেনু লিস্টটা আপনাদের স্ক্রিনে দেখে দিলাম, আপনারা দেখে নিতে পারেন। আমরা নিয়েছিলাম 2টো পমফ্রেট মাছের থালি আর একটা মটন, আমার জন্য একটা মটন থালি, আর বাবা মা খেয়েছে পমফ্রেট মাছের থালি। যে খাবার দাবার জাস্ট অতুলনীয় অতুলনীয়। মটনটা দারুণ করেছিল এবং পমফ্রেট মাছও বাবা মা বলেছে খুব সুন্দর করেছে। তো সব দিক থেকে আপনারা এখানে আসলে থাকার পাশাপাশি এত সুন্দর বাঙালিয়ানা খাবার পাবেন। তো আমরা যে হোটেলে আছি সব থেকে বেস্ট এই হোটেলের পার্ট লাগছে এখানকার খাওয়া দাওয়া। একদম 4 তলার উপরে এত ভালো লাগছে, একদিকে পুরীর মন্দির দেখতে পাওয়া যাচ্ছে আর পেছন দিকে সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে, তার মধ্যে খাওয়া দাওয়া সেরা। আমি নিয়েছি আজকে ভাত, ডাল, আলু ভাজা, মটন, পটল আলুর তরকারি, ফুলকপির তরকারি, মানে সব দিক থেকে সেরা লাগে। চাটনি দিয়েছে, এছাড়া তো শসা, পেঁয়াজ, লঙ্কা তো রয়েছে। যাই হোক, খাওয়া দাওয়ার কি রিভিউ দেবো, দেখে ভীষণ ভালো লাগছে। আমরা একটু মটনটা টেস্ট করে দেখি যে কেমন হয়েছে। একটাই কথা বলবো, খাওয়া দাওয়াটা জাস্ট অসাধারণ অসাধারণ। এখানে আপনারা যেগুলো দেখছেন প্রত্যেকটা খাবারই টেস্ট অসাধারণ। মানে ফুলকপির তরকারি, পটল আলুর তরকারি, মটন থেকে শুরু করে সব কিছু, মুগের ডাল, চাটনি, পাঁপড়, সব কিছু এখানে কিন্তু জাস্ট ফাটাফাটি। আপনারা এই হোটেলে আসলে একদিক থেকে যেমন আপনারা এত সুন্দর একটি হোটেলে মানে সুবিধা পাবেন, এত সুন্দর রুম, তার পাশাপাশি লিফট আছে, কোনো অসুবিধা নেই ওপরে ওঠার। তার পাশাপাশি এত সুন্দর খাওয়া দাওয়া, সমুদ্র দেখতে পারবেন, মন্দির দেখতে পারবেন, আর কি চাই, সব দিক থেকে সেরা। তো পুরী ভ্রমণের দ্বিতীয় এবং শেষ পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি বন্ধুরা। এই পর্বে আপনারা দেখতে পাবেন যে পুরীর সমুদ্রের এবং সমগ্র পুরীর রাতের সৌন্দর্য, তার পাশাপাশি পুরীতে আর কোন কোন জায়গায় আমরা ঘুরলাম, কী কী খেলাম, রাতের বেলার মন্দিরের সৌন্দর্য এবং সকালের দিকের সমুদ্র সৈকতের সৌন্দর্য, তার পাশাপাশি কী কী মাছ বিক্রি হচ্ছে, কাঁকড়া, আরও অনেক কিছু বিক্রি হচ্ছে সমুদ্রের ধারে, সেগুলো সব আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা খুব ভালো থাকবেন। টাটা।